শেষ মুহূর্তে এসে হাত থেকে পড়েই ভেঙে গেল এত বড় কেকটা। দেখলে তো কিভাবে হয়ে যাওয়া জিনিসটা হাতের সামনে চোখের সামনে নষ্ট হয়ে গেল, কিচ্ছু করতে পারলাম না। হ্যাঁ, আজকের এই কেকটার সাথে আমার এইরকমই ঘটনা ঘটেছিল। চলো তোমাদের সাথে গোটা ভিডিওটাতে শেয়ার করিনি কি করেই বা আমার হাত থেকে কেকটা পড়ে গেল আর কি করেই বা শেষ পর্যন্ত ঠিক করে আমি ডেলিভারি দিলাম। তো এই কেকটা অর্ডার করেছিল এক দিদি, যে কিনা ছিল আমার রিপিট কাস্টমার। দিদির বাড়ি কিন্তু চন্দননগর, এখানে তার বাপের বাড়ি। তো যখনই আসে দরকার পড়লে আমার থেকেই প্রত্যেকবার কেক নেয়। তো এই কেকটা দিদি অর্ডার করেছিল তার বোনের বার্থডের জন্য। তো আমাকে কেকের একটা পিকচার দেখিয়ে বলেছিল কেকটা সেম টু সেম করে দিতে, আর হ্যাঁ, কালারটা যেন আমি অবশ্যই একটা ল্যাভেন্ডার কালার রাখি। তো কালারটা তো একদম আমি পারফেক্ট করতে পেরেছি। কিভাবে কালারটা করলাম সেটাও কিন্তু আজকে এই ভিডিওটাতে তোমাদের সাথে দেখাবো। তো প্রথমেই দেখে নিচ্ছ যে আমি উপরে যে কেকটা, সেই কেকটাকে বানাচ্ছি। তো চলো তার আগে কালারটা কিভাবে করলাম বলে দিই। এটা ছিল একটা ওই পার্পল কালার, আর আরেকটা ছিল ব্লু কালার। পার্পল কালার 2 ড্রপ আর ব্লু কালার 1 ড্রপ দিয়ে আমি এই কালারটাকে এনেছিলাম। তো সব কিছু তো ঠিকঠাকই ছিল, কিন্তু সত্যি বলতে আমার মনটা ভীষণই খারাপ হয়ে যায় যখন দেখি কি সমস্ত কালারটা পারফেক্ট আনার পরে আমার হাত থেকে আমারই দোষে কেকটা পড়ে যায়। তো কিছু করার নেই, এরকম সিচুয়েশান আমাদের অনেকবারই আসে। আর যেদিন আমি এই কেকটা বানাচ্ছিলাম নেই করে আমার আরও 2-3টে কেকের অর্ডার ছিল। আর তখন না ছিল অনেকটা দুপুরের দিকে আমি কেকটা বানাচ্ছিলাম। খুব গরম, দেখতেই পাচ্ছ ক্রিম কিভাবে গলে যাচ্ছে। তো কেকটা না ঠিকঠাকভাবে সেট হয়নি। যেহেতু পরের দিন আমি বাড়ি থাকবো না, তাই কেকটাকে আমি রেডি করেই রেখে দিচ্ছিলাম। আমি দেখো ওপরের কালারটা রেখেছিলাম হালকা কালার আর নিচেরটা রেখেছিলাম ডিপ কালার, মানে দুটো কালার কম্বিনেশন আমার এতটা পছন্দ হয়েছিল কি বলবো। আর দেখলে মারাত্মক সেই ঘটনাটা আমার এখনই ঘটে গেল। আমি ভেবেছিলাম নিচের দিকটা আমি ডিপ কালার আর উপর দিকটা হালকা কালার রাখবো, কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হলো না, যেহেতু আমার হাত থেকে কেকটা পড়ে গেল। তো দেখো আমি যেইভাবে কেকটা তুলতে পেরেছি, আমি সেইভাবে যেটুকুনি আমার ক্রিম বেঁচেছিল ওই ক্রিমটা দিয়ে আমি এটা পারফেক্ট একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। জানি আর আগের মতন হবে না, সেটা ভেবে সত্যি বলতে মন খারাপও করছিলাম। কেকটা যখন আমার হাত থেকে পড়ে গেছে, কেকটা ঠিক করা তো দূরে থাক, আমি প্রথম 5 মিনিট একটু কান্না করে নিয়েছি যে কি হলো আমার সাথে এটা। যাই হোক, সিচুয়েশান যখন খারাপ হয় সেটাকে তো ঠান্ডা মাথায় মোকাবিলা করতে হয়, আমি কিন্তু সেটাই করেছি। তো যাই হোক, যে কালারটা আমি আনতে চেয়েছিলাম শেষ পর্যন্ত সেই কালারটা হয়নি, কিন্তু এই কালারটাও খুব একটা খারাপ লাগছে না, কি বলো তোমরা? দেখো, তো আমার নিচের দিকের দুটো কেকই বসানো হয়ে গেল। আর ভিতরের লেয়ারিংয়ের আজকে আমি ভিডিও রাখিনি, কেননা তোমরা আমার প্রত্যেকটা ভিডিও কিভাবে লেয়ারিং করি না করি সবটা দেখতে পাও, তাই আজকে ভাবলাম শুধু ডেকোরেশনটাই দেখায়। যদি কারো জানতে হয় তাহলে কিন্তু আমার পুরনো ভিডিওগুলো দেখে নিও, সেখানে কিন্তু লেয়ারিংয়ে আমি কিভাবে কি করি না করি সবটা পেয়ে যাবে। তো এর মধ্যেই বলে রাখি, সামনের মাসে আমার কেক ক্লাসের 5th ব্যাচ শুরু হচ্ছে, যার শেষ সংখ্যা মাত্র 6টি। সিট বুকিং অলরেডি শুরু হয়ে গেছে। যারা চাইছো সেই ক্লাসটা জয়েন করতে, অবশ্যই নিজের সিটটা বুক করে নাও। আর এর পাশাপাশি আমি খুব শিগগিরই আনতে চলেছি তোমাদের সবার রিকোয়েস্টে অনলাইন ক্লাস। যারা চাইছো সেই অনলাইন ক্লাসটাতে জয়েন করতে, তারা কিন্তু অবশ্যই আমাকে একটু মেসেজ করো, আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করো, কেননা তাদের নিয়ে প্রথমে আমি একটা গ্রুপ ক্রিয়েট করবো, আর তারপরেই শুরু হবে ক্লাস। আর তোমরা আমার থেকে অনলাইন ক্লাসে কী ধরনের কেক শিখতে চাচ্ছ সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো দেখো না, বকবক করতে করতে কিন্তু আমার কেকের প্রায় ডেকোরেশনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পুরো কেকটা একদম ল্যাভেন্ডার কালারের উপর রেখেছি। আর এই লাস্টের যে দুটো চকলেট দেখছো, এ দুটো না বলেনি, তো আমার কাছে খুব ফাঁকা ফাঁকা লাগছিলো বলে আমি কয়েকটা চকলেট টপার দিয়ে দিলাম, যাতে কেকটা আরও গর্জিয়াস লাগে দেখতে। তো তোমাদের আজকের এই ডেকোরেশনটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর তোমাদের কারোর সাথে এই রকম হয়েছে নাকি যে বানানো কেক হাত থেকে পড়ে গেছে, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও। আজকে ডেকোরেশনটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আজকের মতন টাটা।